আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। অষ্টম শ্রেণীর বই নিষিদ্ধ করল শীর্ষ আদালত। মাধ্যমিকের খাতা দেখার নিয়মে কড়াকড়ি পর্ষদের। নির্বাচনের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস পরিষেবা। নয়া নিয়ম 1 মার্চ থেকে। কলকাতায় যানজট এড়াতে চালু হচ্ছে নতুন দুটি রুট। আসতে চলেছে আবার প্রলয়ের দ্বিতীয় সিজন। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞানের পাঠ্যপুস্তকে বিচার ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর বিরুদ্ধে। গত সোমবার থেকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে শুরু করেছে দেশের বিচার বিভাগ। কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংঘভির তরফ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়। এরপর মঙ্গলবারই তারা প্রধান বিচারপতির এজলাসে শতপ্রণোদিত মামলা দায়েরের কথা বলেন। এ বিষয়ে গুরুত্ব বিচার করে শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের ডিভিশন বেঞ্চে। এই শুনানিতেই এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞানের বইটি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুধু তাই নয়, এক্ষেত্রে অধ্যায় যারা তৈরি করেছিলেন তাদের নাম আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের স্পষ্ট জানানো হয়েছে যে উত্তরপত্রের গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষায় সামান্যতম আপোষও বরদাস্ত করা হবে না। পূর্বে প্রায় সময় শিক্ষকরা বিদ্যালয়ের স্টাফ রুমে বা অন্য কোনো জনাকীর্ণ জায়গায় বসে খাতা দেখতেন। এক্ষেত্রে নয়া নিয়মগুলির মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো এবার থেকে বিদ্যালয়ের স্টাফ রুমে বা অন্য কোনো পাবলিক প্লেসে মাধ্যমিকের খাতা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। এর আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। 1 মার্চের আগেই রাজ্যে পৌঁছে যাচ্ছে 240 কোম্পানি বাহিনী। এই সংখ্যক বাহিনীকে কলকাতা সহ জেলায় জেলায় মোতায়েন করা হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য প্রাথমিকভাবে 480 কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। এই বাহিনী রাজ্যে পৌঁছবে 2 দফায়। 1 মার্চ এবং 10 মার্চ বাহিনী পৌঁছানোর কথা রাজ্যে। যুগবীক্ষণ বিনোদনে বাংলা। বিশুদ্ধ বিনোদন এখন এখানেই। দেখুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা। 1 মার্চ থেকে আর কাজ করবে না ইউটিএস অ্যাপ। এর পরিবর্তে রেল ওয়ান অ্যাপের মাধ্যমে টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনের বর্তমান অবস্থান, প্ল্যাটফর্ম নম্বর, খাবারের অর্ডার থেকে শুরু করে সবই এখন করা যাবে এই অ্যাপের মাধ্যমে। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং পরিবহন পরিষেবার সম্প্রসারণের লক্ষ্যে নতুন রুট চালুর অনুমতি দেওয়া হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় 2টি নতুন অটো রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী যে 2টি নতুন রুট যুক্ত হতে চলেছে সেগুলি হলো বাবুবাজার ট্রাম ডিপো থেকে মমিনপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এবং দ্বিতীয়টি হলো রাজাবাজার ট্রাম ডিপো দক্ষিণ দিক থেকে তপসিয়া পর্যন্ত। রাজ চক্রবর্তী পরিচালিত প্রলয় মুক্তির পরেই যথেষ্ট সাড়া ফেলেছিল। এরপর সিরিজ আকারে এসেছিল আবার প্রলয়। দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার এই সিরিজের দ্বিতীয় সিজন আগামী 27 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।